তফসিল ঘোষণার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে, কিন্তু তফসিল ঘোষণার ঠিক পরদিনই ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে প্রকাশ্যে মাথায় গুলি করা হয়। এ ঘটনা এমন এক সময় ঘটল যখন নভেম্বর মাসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো সুযোগ নেই, কিন্তু তার কথা প্রেক্ষিতে নিলেও সারা দেশে প্রকাশ্য দিবালোকে নভেম্বর মাসে বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাই জনমনে এখন উদ্বেগ। কোন দিকে যাচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামনে কি হতে পারে, কথা বলবো আজকের স্টার এক্সপ্লেন্সে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক রিপোর্টে দেশে জননিরাপত্তার নাজুক পরিস্থিতির একটি চিত্র পাওয়া যায়। সেখানে দেখা যাচ্ছে জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে ১২০ জন নিহত হয়েছেন। শুধুমাত্র নভেম্বর মাসেই ৯৬টির সহিংস রাজনৈতিক ঘটনা রেকর্ড করা হয়েছে। মাসটিতে ১২ জন নিহত এবং প্রায় ৮৭৪ জন আহত হয়েছেন। অক্টোবরে ৬৪টি ঘটনায় নিহত হন ১০ জন। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি আরও বলছে, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল, দেশ জুড়ে চাঁদাবাজি, ভয় দেখানো এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন নিয়ে বিরোধ অনেক বেড়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও ভয়াবহ রূপ তুলে ধরছে। পুলিশ বলছে, গত ১৫ মাসে দেশব্যাপী কমপক্ষে ৪,৮০৯টি খুনের মামলা দায়ের করা হয়েছে। ২০২৫ সালের প্রথম ১০ মাসে ৩,২৩৬টি খুনের মামলা দায়ের হয়। ২০২৪ ও ২০২৩ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে ৩,০২৯ ও ২,৫০০। শুক্রবার প্রকাশ্যে গুলি করা হয় ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদিকে। এই ঘটনা বাংলাদেশের পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আবারও প্রশ্ন ছুড়ে দিয়েছে। কিন্তু সেদিনই শুক্রবার দুপুরে জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে প্রশ্ন করা হয়। উত্তর দেওয়ার সময় তিনি ঘুরিয়ে পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে কথা বলা শুরু করেন। জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া ১,৩০০রও বেশি আগ্নেয়াস্ত্র চলমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের রিপোর্ট বিশ্লেষণ করে দেখা যায়, আগ্নেয়াস্ত্র সম্পর্কিত অপরাধ ৩০% বেড়েছে। এই বছরের জুন পর্যন্ত প্রতি মাসে গড়ে ১৫০টিরও বেশি ঘটনার খবর পাওয়া গেছে। নভেম্বরে বন্দুক সহিংসতার ঘটনা ছিল অবাক করার মতো। ২ নভেম্বর বিএনপির ২ গ্রুপের বিরোধে মুন্সিগঞ্জে খুন হন ২ জন। খুলনা ও লক্ষ্মীপুরেও ঘটে হত্যার ঘটনা। ১৭ নভেম্বর ঢাকার মিরপুরে একটি দোকানে ঢুকে পল্লবী থানা যুব দলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়। ৩০ নভেম্বর খুলনায় মহানগর দায়রা জজ আদালতের বাইরে গুলি করে হত্যা করা হয় ২ জনকে। চট্টগ্রাম থেকেও পাওয়া যায় একাধিক হত্যাকাণ্ডের খবর। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ বলছে, ২০২৫ সালের প্রথমার্ধে মাসিক গড় খুনের মামলা হয়েছে ৩২২টি। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৩৪৩। কিন্তু ২০২৩ সালে এই সংখ্যা ছিল ২৫২টি আর ২০২২ সালে ২৬০টি। অর্থাৎ মাসিক গড় খুনের মামলা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান বেশ হতাশার সুরে সেপ্টেম্বর মাসে ডয়েচে ভেলেকে বলেন, তিনি পরিস্থিতির কোনো উন্নতি দেখছেন না, নতুন নতুন সংকট তৈরি হচ্ছে। অপরাধবিদ ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, প্রত্যেক নাগরিক এখন নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধবিদ্যা এবং পুলিশ বিজ্ঞানের অধ্যাপক ফারুক বলেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তেজনা আরও বাড়তে পারে। কারণ রাজনৈতিক গোষ্ঠীগুলোর শক্তি প্রদর্শন ও প্রতিদ্বন্দ্বীদের ভয় দেখানোর জন্য মুক্তিপ্রাপ্ত আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের কাজে লাগানো হতে পারে। বিবজের প্রেসিডেন্ট এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ANM মুনিরুজ্জামানও উদ্বেগের কথা উল্লেখ করে বলেন, পুলিশের উপস্থিতি এবং কার্যকারিতা প্রত্যাশার চেয়ে কম। তিনি আরও বলেন, রাজনৈতিক নেতৃত্ব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উচিত এমন উদ্যোগ নেওয়া যাতে পুলিশ বাহিনীর মনোবল বাড়ে এবং তারা আরও কার্যকরভাবে কাজ করতে পারেন।